আব্দুল্লাহ বিন তামেরকে বারবার হত্যার চেষ্টা করেও বাদশাহ হত্যা করতে পারে না। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ তুমি তোমার পদ্ধতি যতই অবলম্বন করো না কেন আমাকে হত্যা করতে পারবা না, তবে আমি একটা পদ্ধতি তোমাকে বলে দেই, এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে। আব্দুল্লাহ বিন তামেরকে বলে, বলো কোন পদ্ধতি? তুমি যদি আমাকে মারতে চাও গোটা দেশে এলান করে দিবা, নির্ধারিত একটা জায়গায় সকলকে জড়ো হতে বলবা, সকলের উপস্থিতিতে তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে, তবে একটা শর্ত, এই তীর মারার সময় বলতে হবে বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই গোলাম, এই যুবকের রবের নামে তীর মারতেছি, আল্লাহর নামে তীর মারতেছি, যে এই রবে, এই যুবকের রব, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারতেছি। ও চিন্তা করছে মরলে তো খতম, যা কইতে কয় পোক, এইটা কইয়া আগে ওরে মারি, এরপরে আমার মিশন সাকসেস। সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো অমুক দিন আব্দুল্লাহ বিন তামেরকে এইভাবে মারা হবে। ইতিমধ্যে সারা দেশের মধ্যে কথা ছড়ায় গেছে, ঘটনা ছড়িয়ে গেছে, আব্দুল্লাহ বিন তামের একটা যুবক, তার সাথে কেউ নাই, অস্ত্র নাই, বাদশার সাথে তার এক তুমুল লড়াই শুরু হয়েছে। সারা দেশের মানুষ চলে আসছে, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই যুবক নিজে মরতে চায়, দেখার দরকার। সবাই হাজির, বুড়া গুড়া সবাই হাজির, সন্তান কোলে নিয়ে, দুগ্ধপোষ্য সন্তান নিয়ে মাও হাজির। এই দৃশ্য দেখার জন্য লাখো মানুষের উপস্থিতিতে এইবার জল্লাদ বিসমিল্লাহি বিরব্বিল গোলাম বলে যখন আব্দুল্লাহ বিন তামেরের দিকে তীর নিক্ষেপ করেছে, তীর গায়ে বিদ্ধ হয়েছে, সাথে সাথে যুবক আব্দুল্লাহ বিন তামের জমিনে পড়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখে উপস্থিত লাখো জনতা সমস্বরে প্রত্যেকে জবান খুলে উঁচু আওয়াজে ঘোষণা দিয়েছে, আমানতু বিরব্বিল গোলাম, আমরাও এই যুবকের রবের উপরে ঈমান আনলাম। তাহলে এই যুবকের মিশন কি ছিল? যুবকের মিশন ছিল মানুষদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া। এটাই ছিল তার সফলতার মূল। বলে সে বেঁচে থেকে পারে নাই ঠিক, মৃত্যুর মাধ্যমে সফলতা অর্জন করেছে। এই জন্য শুধুমাত্র বেঁচে থাকলেই মানুষ সফল হয় তা না, বরং মৃত্যুর মাধ্যমেও মানুষ চূড়ান্ত কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে। এজন্য অনেকে হতাশার মধ্যে ভুগে যে আমরা মুসলমান, আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার। ইমানদার যদি ইমানের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, তাহলে সে যদি মারাও যায় এটাও তার সফলতা, ঠিক কিনা বলে? মূলত আমি অন্য কিছু কথা বলার জন্য আয়াত পাঠ করছি, এরপরেও কথাগুলো আল্লাহর তরফ থেকে আসলো তাই বললাম, আল্লাহর তরফ থেকে আসলো তাই কথাগুলো বললাম। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল উম্মাহ ফাউন্ডেশন, আজকে পৃথিবীতে অনেক সংগঠন আছে, অনেক লিখিত সংগঠন আছে, গঠনতন্ত্রের আলোকে সংগঠন আছে, কিন্তু এই পৃথিবীতে লিখিত সংগঠন আর এই সংগঠনের সংগঠক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পৃথিবীতে ওই সংগঠনগুলোই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে যারা তাদের সংগঠনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে তার মানবিক বা তার আখলাকের পূর্ণতা আসছে এমন নয়, বরং আমার আপনার নবীজি নবুয়ত পাওয়ার বহু পূর্বে পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী ছিলেন। ওনার উত্তম আখলাকের সাক্ষ্য কাফেররা দিয়েছে এবং তৎকালীন সময়ে জাহেলিয়াতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে বড় বড় সংঘর্ষ থেকে আরব জাতি বেঁচে গেছে। যে আরব জাতি ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় যুদ্ধ লাগায়া দিত। এক যুদ্ধ লাগছে একটা ডিমকে কেন্দ্র করে, বছরের পর বছর এই যুদ্ধ চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধগুলো প্রত্যক্ষ করেছেন, দেখেছেন।
যখন কোনো পিতা মারা যাইত, সন্তানের কাছে ওসিয়ত করে যাইত যে আমার মৃত্যুর পরে তোমরা যুদ্ধ থামায়া দিবা না, বরং আমার মৃত্যুর পরে প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ তোমরা চালায়া যাবা। এমন এক সমাজে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে পাঠিয়েছেন, আর ওই সমাজের মানুষ আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছে। আল্লাহ তাআলা তো ওহী নাজিল করে সত্যায়ন করেছেন, এর আগে কাফেররা নবীজির চরিত্রের সত্যায়ন করেছে। একটা মানুষের চারিত্রিক যতগুলো দিক আছে, সবচাইতে উত্তম দিক হলো সত্যবাদিতা, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যবাদিতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, সাথে সাথে সত্যবাদীদের সঙ্গ গ্রহণের আদেশ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য সত্যবাদীদের সঙ্গ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর আমার আপনার নবী নবুয়তির পরে নয়, বরং নবুয়তির বহু আগে কাফেরদের থেকে আল আমিন আস-সাদিক, সত্যবাদী আমানতদার উপাধি লাভ করেছেন। নবীজির সত্যবাদিতায় কাফেররা কতটা মুগ্ধ ছিল একটা ঘটনা শোনাই। নবুয়তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশ, ও পয়গম্বর, এখন থেকে আর গোপনে কোনো দাওয়াত হবে না, এখন আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। কোন বর্ণনায় আসতে সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। বলে দুইটা বর্ণনা দুই রকম মনে হলেও মূলত বিষয়টা এক। সাফা পাহাড়টা মূলত আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরববাসীকে আহ্বান করলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীর কাছে কোনো সাহায্য চাইতো, মক্কাবাসী দেখতো না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ের মর্যাদার কারণে সাহায্য প্রার্থী ব্যক্তিকে সাহায্যের জন্য তারা ছুটে আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীকে আহ্বান করলেন। সবাই দলে দলে পাহাড়ের পাদদেশে ছুটে আসছে, আজকে আমাদেরকে ডেকেছে আল আমিন। সবাই চলে আসছে পাহাড়ের পাদদেশে। জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমাদেরকে কেন তুমি একত্রিত করেছো? কেন আমাদেরকে তুমি ডেকেছো? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যেই কথাটা তোমাদেরকে বললাম তোমরা কি এটার সত্যায়ন করবা নাকি? তোমরা কি এটা বিশ্বাস করবা নাকি? আরব জাতি নবীজির সততায়, সত্যবাদিতায় এতটা মুগ্ধ ছিল, সকলে সমস্বরে বলল, মুহাম্মদ কেন নয়, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং সত্যবাদী পেয়েছি। অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব যে এই পাহাড়ের পেছনে পাদদেশে আমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্রধারী সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে। এটা ছিল আমার আপনার নবীজির সত্যবাদিতার ব্যাপারে কাফেরদের বিশ্বাস। এমন এক চরিত্র ছিল আমার আপনার নবী। বলে এই চরিত্র নবুয়তির পরে হইছে এমন নয়, আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। এখন প্রশ্ন হতে পারে, নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন পরেও তেমন কেমনে হয়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ব্যক্তি 10 বছর আগে একটা স্বর্ণের বার আনছে। স্বর্ণের বার 10 বছর ঘরে রেখে দিয়েছে, কিছুই বানায় নাই। বলেন তো 10 বছর আগে যে উজ্জ্বলতা ছিল, 10 বছর যদি এই স্বর্ণটা ফালায় রাখে, ওই উজ্জ্বলতা থাকবে নাকি? উজ্জ্বলতা থাকবে? কথা বুঝেন নাই মনে হয়। থাকবে না। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আগামীকাল অফিস আছে কার কার? একটু আলোচনা করেন তো।
হাত নামান। ফজরের নামাজ আছে কার কার? সবার আছে মাশাআল্লাহ। কয়েকজন হাত উঁচা করে নাই, এটাও একটা সত্য কথা। নামাজ পড়বো না মিথ্যা কথা কয়ে লাভ কি? এমনিই তো পড়বো না এক গুণা, আবার মিথ্যা কথা কয়ে আর এক গুণা কামানোর দরকার আছে? আল্লাহ ওই ভাইগুলাকে পরিপূর্ণ দিনের উপরে আসার তৌফিক দান করেন। আর যেহেতু অফিস আছে, নামাজ তো মূল, অনেক রাত 12টা, বেশি সময় যাব না। মৌলিক কিছু কথা একটু আপনাদের সাথে একটু মুযাকারা করা দরকার। স্বর্ণের বার যদি 10 বছর আগে আইনা রাইখা দেওয়া হয়, বলে ওটার উজ্জ্বলতা হারায় যাবে। উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে, তবে কিন্তু তার মূল্য কমবে না। মূল্য কমবে নাকি? মূল্য কমবে না। এখন নবীজির চরিত্র স্বর্ণের মতো, আগেও স্বর্ণ পরেও স্বর্ণ, তবে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণ, তবে সেই স্বর্ণের উজ্জ্বলতা কম ছিল। আল্লাহ তাআলা নবুয়তি দেওয়ার মাধ্যমে ওই স্বর্ণের উজ্জ্বলতা তথা ওই চরিত্রের উজ্জ্বলতা বাড়ায় দিয়েছেন, যার কারণে নবুয়তির আগে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। এইভাবেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উত্তম চরিত্রে গড়ে তুলেছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে শরীয়তে ইসলামে যেই বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে, আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে এই ধরনের কোনো কাজ আল্লাহ সংগঠিত করতে দেন নাই। নবীজি একবার একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন, আরবের বিবাহ অনুষ্ঠান, রাত্রব্যাপী নাচ গান মদ্যপান হবে, সবার দাওয়াত, সবাই বিবাহ অনুষ্ঠানে গেছে, খাবার দাবারের পর্ব শেষ, এরপরে মূল পূর্ব পর্ব মধ্যরাত থেকে সারা রাত ব্যাপী নাচ গান হবে, মদ পান হবে। সবাই অপেক্ষমান কখন ডাক আসবে। একটু পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিল যে তোমরা সবাই ওই জায়গায় সমবেত হও, এখন আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকলে দৌড় শুরু করে দিয়েছে, হুড়মুড়াইয়া চলে গেছে যে আগে গেলে আগে বসা যাবে, জায়গা পাওয়া যাবে, পরে গেলে দূরে বসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলের সাথে আসছে। নবীজি বলেন, ওরা সবাই আমাকে তাগাদা দিচ্ছে, ও মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে জায়গা পাওয়া যাবে না। ওরা আমাকে তাগাদা দেয়, কিন্তু হঠাৎ দু চোখ জোড়ে আমার ঘুম নেমে আসছে, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমার প্রচন্ড ঘুম যখন আসছে, আমার এই অবস্থা দেখে আমাকে রেখে আমার সাথীরা চলে গেছে। আমি বাড়ির এক কর্নারে ঘুমায় গেছি, সারা রাত ঘুমে অতিবাহিত হয়ে গেছে। সকাল বেলায় সূর্যের আলো যখন আমার চোখে পড়েছে, আমার চেহারার উপরে পড়েছে, আমার ঘুম ভাঙছে। এর আগে সারা রাত কি হয়েছে এর কোনো আওয়াজ আমার কানে আসে নাই। যদি নবীজি ওই অনুষ্ঠানের মধ্যে শরীক থাকতেন, হয়তো কাফেররা একটা সময় বলতো, মুহাম্মদ তুমিও তোমার যৌবনকালে অনেক নাচ গানের অনুষ্ঠানে গিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরেও মদ হারাম হয় নাই, নবুয়তির পর মদ হারাম হয় নাই, অনেক পরে হইছে, 3 ধাপে। এরপরে আল্লাহ তাআলা মদ হারাম করছে। কিন্তু কেউ একথা বলতে পারবে না নবুয়তির পরে মদ হারাম হওয়ার আগে অথবা নবুয়তির আগে আমার আপনার নবী কোনোদিন মদ পান করেছেন, এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়তির আগে নবুয়তির পরে মদ হারাম হওয়ার আগ পর্যন্ত গোটা হায়াতে আমার আপনার নবী কোনোদিন মদ পান তো বহুদূর মদের আসরেও নবীজি যান নাই। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে হেফাজত করেছেন এবং নবুয়তির বহু পূর্ব থেকে নিয়ে আমার আপনার নবীজির মাধ্যমে সামাজিক ও মানবতার কাজগুলো আমার আপনার নবীজির মাধ্যমে নিয়েছেন। এই যে আল উম্মাহ ফাউন্ডেশন, এটা তো এক হিসাবে বলা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যৌবনকালে নবীজির এবং কুরাইশ কয়েকজন সরদারদের নেতৃত্বে নবীজির সর্বোচ্চ আগ্রহ উদ্দীপনায় যেই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল হিলফুল ফুজুল,
সেটার একটা শাখা বলা চলে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কেন প্রতিষ্ঠা করেছিলেন? ওই যৌবনকালে যখন যুবক ছিলেন তখন থেকেই নবীজি মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন। এর প্রমাণ পাওয়া যায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হলো হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইকরা, পড়ো। নবীজি বলেন আমি পড়তে পারি না। আবার বলেন পড়ো, আমি পড়তে পারি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একদারে 5টা আয়াত পড়ার কথা বললেন আর নিজের বুকের সাথে নবীজিকে চাপ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তবে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন নবী। হেরা গুহা থেকে দ্রুততার সাথে বাড়িতে ফিরে আসলেন। মানুষ ভয় পেলে জ্বর আসে, নবীজির গায়ের জ্বর, প্রচন্ড প্রকম্পন, শরীর কাঁপতেছে। এসে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে বস্ত্রাবৃত করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পারলেন নবীজির কোনো অসুবিধা হয়েছে। নবীজিকে তিনি অভয় দিলেন যে আপনাকে কোনো জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে না, আপনাকে কোনো জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে না। কেন? আপনি দুস্থ গরীব অসহায়দের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি মানুষের সাহায্য করেন, যারা হক পথে তাদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করেন। সুতরাং কোনো দুষ্টু জিন আপনার ক্ষতি করতে পারে না। এটা তো ওহী নাজিল হওয়ার সময় জানলাম। তার মানে নবীজি নবুয়তির বহু আগ থেকে এই মানবতার কল্যাণে, মানব কল্যাণে, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। দুস্থ মানুষের সেবা করতেন, সাথে সাথে অসহায় বিধবা যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর রাখতেন। এই হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য এটা ছিল যে কেউ যদি জুলুমের শিকার হয় তার পাশে দাঁড়ানো, কেউ যদি অভাবে পড়ে তাকে সহযোগিতা করা। এজন্য ইসলামে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কল্যাণকামী হওয়া, এটা অনেক বড় এক ফজিলতের কাজ। একজন মুমিন অপর মুমিনের কোনো প্রয়োজন মেটাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুমিন যদি অপর মুমিনের কোনো প্রয়োজন মেটায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রয়োজন মিটায়া দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালেই আল্লাহ তাআলা তাকে বিচক্ষণতা দান করেছিলেন। ওনার সিদ্ধান্তের কারণে কুরাইশদের মধ্যে প্রায় হতে যাওয়া বড় ধরনের সংঘর্ষ থেকে ওই জাতি বেঁচে গেছে। যখন বাইতুল্লাহ সংস্কার করা হবে, সকলে মিলে বাইতুল্লাহর সংস্কারের শেষ, ওই সময় হজরে আসওয়াদ এটা এক পাশে সরায় রাখা হয়েছে। প্রত্যেক গোত্রের আশা বাইতুল্লাহর সংস্কারের সর্বশেষ যেই কাজ, হজরে আসওয়াদ ওই কালো পাথরটাকে স্থানে রাখা নিজের হাতে, এটা প্রত্যেক গোত্রের অন্তরে আসা। কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে মোটামুটি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কয়েকজন মুরব্বী সমাধান দিলেন যে শোনো, আমরা এই কয়জন যা সিদ্ধান্ত নিব তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ মেনে নিব। এইবার ওই কয়েকজন আলাদা পরামর্শ করলো, যেই পরামর্শ গোপন থাকলো তারা পরামর্শ করলো আগামী দিন সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লাহ আগমন করবে তার কাছে আমরা আমাদের এই সমস্যার কথা তুলে ধরব, সে যে সমাধান দিবে আমরা সন্তুষ্ট চিত্তে সেই সমাধান মেনে নিব। ঠিক আছে। পরের দিন সকালে দূর থেকে নজর রাখতেছে কে আগে বাইতুল্লাহ আসে। দীর্ঘ প্রতীক্ষার পর দূর থেকে একজন মানুষের ছায়া দেখা যায়, সে ধীর পায়ে বাইতুল্লাহর দিকে আসতেছে। যত কাছে আসে তার চেহারা তত পরিষ্কার হয়। একটু পরে সকলে সমস্বরে বলতেছে হায় রে, এ তো আমাদের আল আমিন। তাহলে আল আমিন আমাদের এই সমস্যার যেই সমাধান দিবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেটা মেনে নিব। নবীজির কাছে এই সমস্যার কথা বলা হলো, নবীজি সমাধান দিয়ে দিলেন। বললেন শোনো, একটা কাপড় আনো এবং কাপড়ের প্রত্যেক প্রান্তে প্রত্যেক গোত্র থেকে গোত্র প্রধান
অথবা এক একজন প্রতিনিধি এই কাপড় ধরবে। নবীজি এই সিদ্ধান্ত দিলেন, প্রত্যেকে কাপড় ধরল। নবীজি নিজের হাতে পাথরটা তুলে কাপড়ে রাখলেন। সব গোত্রের মানুষেরা ওই কাপড় ধরে হজরে আসওয়াদকে বাইতুল্লাহর পাশে নিলেন। আবার নবীজি নিজের হাতে ওই পাথরটাকে যথাস্থানে স্থাপন করে দিলেন। বলে নবীজির এই সূক্ষ্ম চিন্তাধারা আর সিদ্ধান্তের কারণে আরব জাতি এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বেঁচে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতির কাছে কত প্রিয় ছিলেন, কিন্তু যখন প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিয়েছেন, কাফেররা নবীজির বিরুদ্ধে চলে গেছে। একটা মানুষকে যদি সমাজের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে হয়, অগ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে হয়, তাহলে তার চরিত্রের উপরে আঘাত করতে হয়। কিন্তু কাফেররা নবীজিকে হত্যার চেষ্টা করেছে বারবার, কিন্তু কখনোই নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। তারা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। তারা নবীজির ব্যাপারে 4টে শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? কথা বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, তারা নবীজির ব্যাপারে বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতো জাদুকর, কবি, পাগল। এই কথাগুলো নবীজির ব্যাপারে তারা বলতো। কিন্তু কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এই বিষয়গুলোর কারণে একটা মানুষকে খারাপ বলা যায় না। বরং বিষয়টা তো এমন হয়েছে, তাদের এই মিথ্যা অপবাদগুলাও গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণ হয়েছে। অনেক সময় মানুষের প্রচার শুধু পজিটিভ ভাবে হয় না, অনেক সময় নেগেটিভ ভাবেও প্রচার হয়। নবীজি যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেররা চিন্তা করলো সারা পৃথিবী থেকে মানুষ আসবে। জাহেলিয়াতের সময়ও হজের কর্মকাণ্ড চলতো। তারা চিন্তা করতেছে বাহিরের মানুষগুলো যদি আসে, মুহাম্মাদের সাথে যদি দেখা হয়, আর মুহাম্মদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়ে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো আমাদের দল পাতলা হয়ে গেল, হালকা হয়ে গেল। এইবার তারা পরিকল্পনা করলো, মক্কায় ঢোকার যতগুলো পথ আছে প্রত্যেক পথে এক এক দল প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হলো। তাদের দায়িত্ব হলো ওই পথে যারাই আসবে তাদের কানে এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ জাদুকর, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ পাগল, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ কবি, আর এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ গণক। শোনো, তোমরা কেউ তার কাছে যাবা না। যারাই আসে তাদের কানে একটা নাম মুহাম্মদ, কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুকর, কেউ বলে মুহাম্মদ কবি, কেউ বলে মুহাম্মদ গণক। তার মানে আরবের বাইরে থেকে যত মানুষ আসছে সবার কানে একটা শব্দ মুহাম্মদ। কি শব্দ? জোরে গম। মানা করছে যে খবরদার তার কাছে তোমরা যাবা না। কিন্তু মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, বলে মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষের ওইটার ব্যাপারে বেশি আগ্রহ পয়দা হয়। এইবার মানুষদেরকে মানা করছে যাওয়ার, আর মানুষেরা ডুইকাই খুঁজে মুহাম্মদ কই। যারা জাদু প্রেমী এরা চিন্তা করে মুহাম্মদ মনে হয় খুব বড় জাদুকর, এই জন্য মুহাম্মাদের কাছে যাইতে মানা করছে। যাদের কবিতা প্রিয় তারা চিন্তা করছে মুহাম্মদ মনে হয় বড় কবি, এই জন্য যাইতে মানা করছে। যাদের জাদু প্রিয় তারাও খোঁজে মুহাম্মদ, যাদের কবিতা প্রিয় তারাও খুঁজে মুহাম্মদ, যারা গণক দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ, যারা পাগল দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ। এইবার নবীজির কাছে আসছে কেউ জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর নাকি? আমার আপনার নবীজি কি কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবীর কাছে কবিতা নাই, জাদু নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে যেটার নাম হলো কোরআন। কি আছে? জোরে বলেন। কোরআন। নবীজি কোরআন শোনায় দিতেন, আর এই কোরআন শুনে মানুষের অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাইত। ঈমান যে কয়জন আনুক
তারাও গিয়া ছড়ায় দিছে যে শোনো, মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ। কাফেররা চেয়েছে কি যেন মানুষেরা নবীজির কাছে না আসে। তাদের এই কৌশলকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম গোটা দুনিয়াব্যাপী ছড়ায় দিছে। সুবহান। আমার আপনার নবী সর্বোত্তম আখলাকওয়ালা নবী। আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির নবুয়তির পর ওই চরিত্রের সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। তার মানে আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক চরিত্র, ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আশা করা যায় এই পৃথিবীতে মুসলমানদের জয়ের এই নিশানাকে, জয়ের এই ঝান্ডাকে দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। কিন্তু আফসোস, নবীজির সেই রেখে যাওয়া আখলাক, নবীজির সেই রেখে যাওয়া চরিত্র থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এজন্য আজকে সাময়িকভাবে আমাদের উপরে কিছু মুসিবত আসতেছে, তবে হ্যাঁ, আমরা যদি ফিরে আসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই গৌরবময় অতীতের মতো আমাদের ওই অবস্থাকে আবার সে জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যেহেতু নবীজির আখলাক পরিপূর্ণ, নবীজির চরিত্রের সত্যায়ন করেছেন আল্লাহ, বলে এই চরিত্রের অনুসরণ যারাই করবে তারাই সফল হয়ে যাবে। ইমানদার যদি নবীজির চরিত্রের অনুসরণ করে তার দুনিয়া আখিরাত উজ্জ্বল। বলে কোন কাফেরও যদি নবীজির আখলাককে অনুসরণ করে কমপক্ষে দুনিয়ার জগতে সে উপকৃত হবে। আফসোসের বিষয়, আজকে বহির্বিশ্বের অনেক দেশ নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির আখলাককে গ্রহণ করার কারণে জাগতিক লাইনে সমৃদ্ধশালী হচ্ছে। কিন্তু আমরা মুসলমান ওই নবীর উম্মত হবার পরেও, ওই নবীকে নবী হিসাবে পাবার পরেও ওই নবীর আদর্শ ধারণ করতে পারি না, ওই নবীর আদর্শ ধারণ করি না, এটা আমাদের জন্য বড় দুঃখে। এজন্য নবীজির আদর্শের আলোকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এটাকে গড়ে তুলতে হবে। তাহলে সফলতার পূর্ণ শিখরে পৌঁছানো যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজির চরিত্র হলো কোরআন। নবীজির চরিত্র কি? কোরআন। কোরআন হলো লিখিত, আর নবীজি হলেন জীবন্ত কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে জিজ্ঞাসা করে, আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? লোকটা বলে, হ্যাঁ পড়েছি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন। তিনি জবাব দিলেন, কোরআনই হলো নবীর চরিত্র। তাহলে এই কোরআন ছেড়ে, নবীজির আদর্শ ছেড়ে আমরা কোন পথে চলতেছি? ওই পথ যখন ছেড়েছি, জালেমরা আমাদের উপরে চেপে বসতেছে। আমাদের মুসলমানদেরকে নির্বিচারে মুসলিম দেশে জুলুমের শিকার হওয়া লাগতেছে। উগ্রবাদী, সন্ত্রাসী, ইসকন আমাদের উপরে চেপে বসার অপচেষ্টা করতেছে, ঠিক কিনা কর? আমরা আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শে গড়তে পারি নাই। শুধুমাত্র এক পক্ষের দোষ দিলে হবে না, আত্মসমালোচনাও করতে হবে। কেন মুসলমান নারীরা কেন
অমুসলিমদের প্রেমের ফাঁদে পা দিবে। মনে রাখতে হবে, ইসলাম ফ্রি মিক্সিং কে নিষিদ্ধ করেছে। ইসলামে ফ্রি মিক্সিং কি নিষিদ্ধ। এই বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন, যে আজকে হিজাবধারী মেয়েরাও, মুসলিম ঘরের মেয়েরা, এমনকি মাদ্রাসায় পড়ে এমন মেয়েরাও এই হিন্দু সম্প্রদায়ের ইসকনের উগ্র জঙ্গিদের লালসার শিকার হতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা বলে? এ সমাজ ব্যবস্থা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে, মানব রচিত সমাজ ব্যবস্থা দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনা সম্ভব নয়। এটা কোশ্চিন কালেও হবে না।